বন্ধুরা আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ২০ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ৩ নম্বরে আমাদেরকে বলা হয়েছে ৪৭, ৩৫২ ও ১০০০ সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান লিখি। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে ৪৭, ৩৫২ এবং ১০০০ এই যে তিনটি সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমাদের লিখতে বলা হয়েছে। তাই না? অর্থাৎ এই যে ০ কিন্তু একটি অঙ্ক, ১ একটি অঙ্ক, ২, ৫, ৩ এই প্রত্যেকটি কিন্তু এক একটি অঙ্ক। তাহলে এই এক একটি অঙ্কের স্থানীয় মান আমাদের লিখতে বলা হয়েছে। আচ্ছা দেখো, প্রথমেই দেখতে পাচ্ছি ৪৭ রয়েছে। তাহলে আমরা কি করলাম? প্রথমে এখানে লিখলাম ৪৭। এখন এই ৪৭-এর ভিতরে যে দুটি অঙ্ক রয়েছে, ৪ হচ্ছে একটি অঙ্ক এবং ৭ হচ্ছে আরও একটি অঙ্ক, তাই না? তাহলে এই দুটি অঙ্কের স্থানীয় মান আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা কিন্তু এর আগে স্থানীয় মান সম্পর্কে শিখেছি। আমরা জানি যে কোনো সংখ্যার একদম শেষে মানে ডান পাশে যে অঙ্কটি থাকে এটিকে কিন্তু বলা হয় হচ্ছে একক, তাই না? এবং তার আগে যে থাকে এটিকে বলা হয় দশক, এবং তার আগে যদি কেউ থাকতো তাহলে সেটিকে বলা হতো শতক, তাই না? আমরা জানি একক, দশক, শতক, আমরা কিন্তু এগুলো শিখেছি। তাহলে এখানে একদম শেষে যেহেতু রয়েছে ৭, তার মানে আমরা ৭কে কিন্তু বলবো ৭ একক, তাই না? দেখো এই যে এখানে দেখতে পাচ্ছি ৭ একক। এখন ৭ একককে কীভাবে লিখতে হয়? শুধুমাত্র ৭ লিখলেই কিন্তু ৭ একক হয়ে যায়। আচ্ছা, আমরা লিখে দিলাম শুধুমাত্র ৭। এবারে ৪-এর অবস্থান হচ্ছে কি একক, দশক। ৪ কিন্তু দশক স্থানে রয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি হচ্ছে কি ৪ দশক। দেখো এই যে ৪ দশক। এখন ৪ দশককে আমরা কিভাবে লিখব? এই ৪টাকে আমরা শুরুতে লিখলাম হচ্ছে ৪। এবারে দেখবো যে ৪-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, যে কয়টি অঙ্ক থাকবে আমরা সেই কয়টি শূন্য দেব। দেখো ৪-এর পাশে কিন্তু একটি মাত্র অঙ্ক রয়েছে, তাই না? যার কারণে আমরা একটি মাত্র শূন্য এই যে ৪-এর পাশে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের স্থানীয় মান বের করা হয়ে গেল। এবারে যদি আমরা এই যে ৩৫২, এই ৩৫২-র প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করি, দেখো এই যে ৩৫২ আমরা শুরুতে লিখলাম। এখন দেখো এখানে একক স্থানে রয়েছে কে? একক স্থানে রয়েছে কিন্তু ২। এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক। তাহলে ২কে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে কি ২ একক, তাই না? দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ২ একক। ২ একককে কীভাবে লিখতে হয়? শুধুমাত্র ২ লিখলেই কিন্তু ২ একক লেখা হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এবারে ৫কে আমরা কি বলতে পারি? একক, দশক, তার মানে ৫ হচ্ছে দশক। তাহলে আমরা কি বলবো? ৫ দশক, তাই না? এই দেখো এখানে বলা হয়েছে ৫ দশক। এখন ৫ দশককে কীভাবে লিখবো? যেহেতু ৫ দশক, যার কারণে ৫কে লিখলাম আমরা শুরুতে। এরপরে দেখবো ৫-এর পরে মানে ৫-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে? এখানে যেহেতু একটি অঙ্ক রয়েছে, তার মানে কিন্তু আমরা ৫-এর পরে একটি শূন্য দেবো। এই যে আমরা একটি শূন্য দিয়ে দিলাম। যে কয়টি অঙ্ক থাকবে আমরা সেই কয়টি শূন্যই কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ৩-এর অবস্থান কোথায় রয়েছে? একক, দশক, শতক। অর্থাৎ ৩কে কিন্তু আমরা বলতে পারি ৩ শতক, ও কিন্তু শতকের স্থানে রয়েছে, তাই না? দেখো এখানে কিন্তু বলা হয়েছে ৩ শতক। এই দেখো এখন ৩ শতককে আমরা কিভাবে লিখবো? ৩কে প্রথমে লিখবো, এই যে ৩ লিখলাম। এবারে দেখবো ৩-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে? একটি অঙ্ক, দুইটি অঙ্ক। যেহেতু দুইটি অঙ্ক, তার মানে আমরা 3-এর পরে দুটি শূন্য দিয়ে দিব। দেখো একটি, দুইটি, তাহলে কিন্তু ৩০০ এখানে বা ৩ শতক এখানে অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একই রকমভাবে যদি ১০০০-এর স্থানীয় মানগুলো আমরা নির্ণয় করে, দেখো প্রত্যেকটি অঙ্কে আমরা কি করলাম? এই যে এখানে লিখে দিলাম ১০০০। এবারে দেখো এখানে লিখে দিলাম আমরা ১০০০। এখন ১০০০-এর একদম ডান পাশে মানে শেষে যে অঙ্কটি রয়েছে, আমরা জানি এটিকে বলা হয় একক, তার আগেরটি দশক, এটি হচ্ছে শতক এবং এটি হচ্ছে হাজার। তাহলে আমরা জানি একক, দশক, শতক, হাজার। ঠিক আছে। তাহলে এই শূন্যর অবস্থান হচ্ছে কি? স্থানীয় মান হচ্ছে ০ একক। এই দেখো ০ একককে আমরা কীভাবে লিখতে পারি? এই যে এটি হচ্ছে ০ একক। ০ একককে কিন্তু আমরা শুধুমাত্র একটি শূন্য লিখলেই ০ একক হয়ে গেল। এবারে এই যে শূন্যটি রয়েছে এটির স্থানীয় মান হচ্ছে একক, দশক। তাহলে এই শূন্যকে আমরা বলতে পারি ০ দশক। দেখো এই যে এখানে বলা হয়েছে ০ দশক। এখন ০ দশক আমরা কীভাবে লিখবো? প্রথমে আমরা এই শূন্যটাকে যে এই জায়গাতে লিখে দিলাম। শুরুতে কিন্তু এই শূন্যটাকে লিখে দিলাম। তাহলে দেখবো যে এই শূন্যের পরে কয়টি অঙ্ক রয়েছে? এখানে যেহেতু একটি অঙ্ক রয়েছে, তার মানে কিন্তু আমরা একটি শূন্য এই যে এই পাশে লিখে দিলাম। ঠিক আছে। তাহলে ০ দশক হয়ে গেল। এবারে যদি এই শূন্যের স্থানটাকে আমরা লক্ষ্য করি, দেখো একক, দশক, শতক। তাহলে এই শূন্যটাকে আমরা বলতে পারি ০ শতক। আচ্ছা, এই দেখো এখানে বলা হয়েছে ০ শতক। এখন ০ শতককে কিভাবে লিখবো? আমরা প্রথমে এই শূন্যটাকে এই যে দেখো শুরুতে দিয়ে দিলাম। এখন আমরা দেখব যে এই শূন্যের ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে। দেখো একটি অঙ্ক, দুইটি অঙ্ক।
যেহেতু দুইটি অঙ্ক তার মানে কিন্তু আমরা এই শূন্যের পরে দুটি শূন্য দিয়ে দেবো। তাহলে দেখো এই একটি শূন্য দুটি শূন্য, তাহলে কিন্তু এখানে শূন্য শতক হয়ে গেল। এবারে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি রয়েছে 1, তাহলে 1-এর স্থানীয় মান কত বা কি দেখো, আমরা বলতে পারি হচ্ছে একক, দশক, শতক, হাজার। তাহলে 1কে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে 1000, তাই না? তাহলে দেখো এই যে এখানে বলা হয়েছে 1000। এখন 1000কে কীভাবে লিখবো? এই 1টাকে শুরুতে লিখলাম, এই যে এখানে 1 লিখলাম। এবারে দেখবো 1-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক। তাহলে তিনটি অঙ্কের জন্য আমরা তিনটি শূন্য দিয়ে দেবো, একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য। আচ্ছা, তাহলে কিন্তু এখানে 1000 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে করে কিন্তু আমরা স্থানীয় মানগুলোকে খুবই সহজেই নির্ণয় করতে পারি। আচ্ছা, এই পাশে যদি তোমরা লক্ষ্য করো, এখানেও কিন্তু আমাদের স্থানীয় মান দেখানো হয়েছে। এখানে আমাদের নিচে নিচে দেখানো হয়েছে, কিন্তু এখানে হচ্ছে উপরে দেখানো হয়েছে। ঠিক আছে, উপরে দেখানো হয়েছে। তোমরা যেভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু এটিকে সমাধান করতে পারো। ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে নিজে করি। 1 নম্বরে বলা হয়েছে কি, খালি ঘর পূরণ করি। এগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই মজার। হ্যাঁ, দেখো আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে 56। তাহলে এই 56-র পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘর রয়েছে এবং এখানে একটি ঘর রয়েছে। এই ঘরের নাম হচ্ছে কি, দশক, এবং এই ঘরের নাম হচ্ছে একক, তাই না? তাহলে আমরা এই যে 6, আমরা এই খালি ঘরগুলো কীভাবে পূরণ করব? দেখো, এই উল্টো দিক থেকে আমরা লিখতে লিখতে যাব। ঠিক আছে, এখানে উল্টো দিকে রয়েছে কত, 6। তাহলে এই 6কে লিখবে একদম শেষে। ঠিক আছে, আচ্ছা, শেষে লিখবো 6। এরপরে শুরুতে রয়েছে 5, এই যে দেখো এখানে শুরুতে লিখবো আমরা 5। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এটিকে পূরণ করা হয়ে যাবে। দেখো 5 যখন শুরুতে লিখলাম তখন হয়ে গেল 5 শতক এবং 6 একক। ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 নম্বরে বলা হয়েছে কি 83। তাহলে 83কে আমরা কী করবো? আমরা কিন্তু এই 3কে লিখবো হচ্ছে এই যে শেষের ঘরে, এবং 8কে লিখবো আমরা এই ঘরে। ঠিক আছে, তাহলে অটোমেটিক হয়ে গেল 8 দশক 3 একক। ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে বলা হয়েছে 120। এখন এগুলোকে যদি আমরা স্থানীয় মান অনুযায়ী সাজাই, আমরা কী করবো? একদম শেষে রয়েছে 0, এই শূন্যটাকে আমরা একদম শেষের ঘরে লিখে দেব 0 একক। ঠিক আছে। আচ্ছা, তাহলে কারণ কি? কারণ আমরা জানি এটিকে বলা হয় একক, এটিকে বলা হয় দশক, এটিকে বলা হয় শতক। তাহলে 0কে কিন্তু এই যে 0 এককের ঘরে লিখে দিলাম। এই 2কে এবারে কী করব? এই মাঝখানের ঘরে লিখে দেব, তাই না? এই মাঝখানের ঘরে লিখে দিলে হয়ে গেল 2 দশক। আচ্ছা, এরপরে এই 1কে আমরা এই শুরুর ঘরে লিখে দেব, কারণ এই শুরুর ঘরটা হচ্ছে শতকের ঘর, তাই না? আমরা জানি একও কিন্তু শতকের ঘর। কীভাবে? দেখো, একক, দশক, শতক, যার কারণে 1কে আমরা এই ঘরে লিখে দিব। তাহলে হয়ে গেল 1 শতক 2 দশক 0 একক। আচ্ছা, এরপর যদি আমরা 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো 4 নম্বরে বলা হয়েছে 467। তাহলে এখানে শেষে রয়েছে 7, আমরা কি করব? এই 7টাকে একদম শেষে লিখে দেব, 7 একক হয়ে গেল। তারপরে 6টাকে কিন্তু আমরা তার আগে লিখে দেব, এই যে এই ঘরে লিখে দেব 6, তাহলে হয়ে গেল 6 দশক। এবং এই যে 4 রয়েছে এটিকে কিন্তু আমরা এই শুরুতে লিখে দেব 4, তাহলে হয়ে গেল 4 শতক। ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আমরা 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 976। তাহলে এখানে শেষে রয়েছে কত? 6। তাহলে আমরা কি করব? হ্যাঁ, আশা করি সকলে বুঝতে পেরেছে। 6টাকে কিন্তু আমরা এই শেষের ঘরে লিখে দেবো, তাই না? আমরা কিন্তু উল্টো দিক থেকে লিখব। এই 6 শেষে লিখলে হয়ে গেল 6 একক। তারপরে 7 যদি আরেকটু আগে লিখি, এই আগের ঘরে 7 লিখলে হয়ে গেল 7 দশক, এবং 9টাকে শুরুতে লিখলে হয়ে গেল 9 শতক। ঠিক আছে, তাহলে হয়ে গেল 9 শতক 7 দশক 6 একক। আচ্ছা, এবারে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে বলা হয়েছে 1000। তাহলে এখানে 1000-এর এই যে শেষের শূন্য, এটিকে লিখবো কিন্তু আমরা এই যে এককের ঘরে 0 একক। তাহলে এই শূন্যকে লিখবো আমরা তার আগের ঘরে, তাহলে হয়ে গেল 0 দশক। এই শূন্যটাকে লিখবো তার আগের ঘরে, তাহলে হয়ে গেল 0 শতক। আচ্ছা, তারপর তাহলে এই শুরুতে যে 1 দেখতে পাচ্ছি, 1কে লিখবো আমরা এই শুরুর ঘরে, তাই না? তাহলে হয়ে গেল 1000। তাহলে দেখো এখানে হয়ে গেল 1000 0 শতক 0 দশক 0 একক। ঠিক আছে, তাহলে আশা করি প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি বুঝতে পারো, তোমরা সেটি পেতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।